আসসালামু আলাইকুম। এবছর এনএসআই এর ফিল্ড স্টাফ পরীক্ষা আসা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব। প্রথম প্রশ্নটা হলো কুলাচার। কুলাচার বলতে কি বোঝায়? সঠিক উত্তর হলো প্রধান পুরোহিত। কুলাচার শব্দের অর্থ কি? প্রধান পুরোহিত, পরিবারের প্রধান, প্রধান শিক্ষক, উন্নত জাতের বড়ই। সঠিক উত্তর হলো প্রধান পুরোহিত। দ্বিতীয় যে উত্তরটা রয়েছে মুখ। মুখ শব্দের অর্থ কি? মুখ শব্দের অর্থ হলো বোবা। মুখ শব্দের অর্থ বোবা, তথ্যটা মনে রাখবেন। তৃতীয় প্রশ্ন, নিচের কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? সঠিক উত্তর হলো মুক্তির গান। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র? মুক্তির গান। এছাড়া রয়েছে মুক্তির গান, তারেক মাসুদ ও ক্যাথলিন মাসুদ পরিচালিত বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা প্রামাণ্য চিত্র। এটি মুক্তি পায় 1995 সালে। পরবর্তী প্রশ্ন, আকাশ শব্দের প্রতিশব্দ কি? সঠিক উত্তর হলো গগন। আকাশ শব্দের প্রতিশব্দ হলো গগন। এছাড়া আরও কিছু প্রতিশব্দ হলো অম্বর, অন্তরিক্ষ, অভ্র, আসমান, বোম, নীলিমা, দুলক এবং নভ। কানন শব্দের অর্থ বাগান, আর কিরণ শব্দের অর্থ আলো, অসীম শব্দের অর্থ অন্ত বা সীমাহীন। তাহলে আমরা পেয়েছি আকাশ শব্দের প্রতিশব্দ কি? আকাশ শব্দের প্রতিশব্দ হলো গগন। নবান্নের সঠিক ছন্দবিচ্ছেদ কোনটি? নবান্নের সঠিক ছন্দবিচ্ছেদ হলো নবযোগ অন্য। তথ্যটা মনে রাখবেন। নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? নবযোগ অন্য। সর্বশেষ রয়েছে আচার এর বিপরীত শব্দ কি? আচার এর বিপরীত শব্দ হলো অনাচার। এখানে রয়েছে অনাচার, দুরাচার। এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন লেগে যায়, সো সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। আচার এর হলো বিপরীত শব্দ হলো অনাচার, নাম্বার এ। এরপরে রয়েছে নাম্বার 7, বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? মানে কোনো শব্দে বা কোনো ইসের যদি বিভক্তি না থাকে তাহলে সেটা হলো গিয়ে শূন্য বিভক্তি হয়। তথ্যটা মনে রাখতে হবে। নাম্বার 8, বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? ভারতচন্দ্র রায়গুণকার। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? ভারতচন্দ্র রায়গুণকার। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলো ভারতচন্দ্র রায়গুণকার, যিনি মঙ্গল কাব্যের যুগের সর্বশেষ কবি এবং মধ্যযুগের সর্বশেষ কবি, এবং অন্নদামঙ্গল ধারার প্রথম কবি হলেন ভারতচন্দ্র রায়গুণকার, যিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন এবং কৃষ্ণচন্দ্রের আদেশে 3টা খণ্ডে অন্নদামঙ্গল কাব্য রচনা করেন। তাহলে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? সঠিক উত্তর ক, ভারতচন্দ্র রায়গুণকার। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? সঠিক উত্তর হলো মেঘনাদ বধ কাব্য। এখানে দেওয়া আছে মহাভারত, মহাশ্মশান, অশ্রুমালা এবং মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি? সঠিক উত্তর হলো মেঘনাদ বধ কাব্য। তাহলে অ্যাট এ গ্লান্স একটু দেখে নেই। বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়? সঠিক উত্তর হলো শূন্য বিভক্তি হয়। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবিকে? বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি হলেন ভারতচন্দ্র রায়গুণকার। এরপর হলো বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটা? বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য, যেটা হলো গিয়ে মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন। মেঘনাদ বধ কাব্য, যেটা 1861 সালে প্রকাশিত হয়। পরবর্তী প্রশ্ন, মীর মশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস কোনটা? সঠিক উত্তর হলো বিষাদ সিন্ধু এ। মীর মশাররফ হোসেন রচিত শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? বিষাদ সিন্ধু। পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণের ভাষায় কি বলা হয়? সঠিক উত্তর হলো লিঙ্গ বলা হয়। পুরুষ এবং স্ত্রীবাচক নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলা হয়? লিঙ্গ বলা হয়। কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? কন্ডাক্ট শব্দের পরিভাষা হলো আচরণ। কন্ডাক্ট বলতে আচরণকে বোঝায়, আচরণবিধি। কন্ডাক্ট শব্দের পরিভাষা কি? আচরণ। মন্থর শব্দের অর্থ কি? মন্থর শব্দের অর্থ ধীর। মন্থর শব্দের অর্থ কি? মন্থর শব্দের অর্থ হলো ধীর। নিচের কোনটি বহুবচন? সঠিক উত্তর হলো রচনা বলি। এখানে আছে পুষ্পকীট, পণ্ডিত প্রবর এবং রত্নগর্ভা। সঠিক উত্তর হলো রচনা বলি। নিচের কোনটা বহুবচন শব্দ? রচনা বলি। এই ছিল মোটামুটি আজকের প্রশ্নগুলো। থ্যাংক ইউ সো মাচ। বাংলা সাহিত্যের অংশ আমাদের সাথেই থাকুন, আশা করি অনেক বেশি উপকৃত হবেন। যারা প্রাইমারি এবং নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন তারা আমাদের সঙ্গে থাকলে আশা করি আপনাদের প্রিপারেশনটা আরও বেশি হেল্পফুল হবে।